আচ্ছা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে সবচেয়ে বড় খবর, ফের তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের 14 দিনের জেল হেফাজত। 14 দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের, আবারও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় আসানসোল বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হলো অনুব্রত মণ্ডলকে। শুক্রবার বেলা 11টা নাগাদ আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে পুলিশ গাড়িতে করে নিয়ে আসা হয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও আসানসোল আদালত চত্বরে পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল, ব্যারিকেড করে দেওয়া হয়েছিল আদালত বিল্ডিং এর প্রবেশ পথের সামনে। উল্লেখ্য, সিবিআই আদালতের নির্দেশে আসানসোলের বিশেষ সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মণ্ডল। গত মাসের 25 তারিখ সিবিআই আদালতে পেশ করলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আবারও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ অনুব্রত মণ্ডলকে। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে কোনো জামিনের আবেদন করেনি অনুব্রত মণ্ডলের আইনজীবী। এদিন বিচারক অনুব্রত মণ্ডলকে পুনরায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, হাইকোর্টে জামিনের আবেদন করা হয়েছে, এখানে জামিনের কোনো আবেদন করা হয়নি। আগামী 22 তারিখ পুনরায় পেশ করার নির্দেশ রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। তাকে আজ আবার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি আকাশ খানের কাছ থেকে। আকাশ, দীর্ঘদিন ধরে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল রয়েছেন জেলে, আবারও 14 দিনের জেল হেফাজতে রইলেন। এই বিষয়ে বিস্তারিত শুনবো তোমার কাছ থেকে। হ্যাঁ দেখো পাপিয়া, আজকে যেটা আমরা দেখলাম যে সকালে 11টা নাগাদ আসানসোলের যে বিশেষ আদালত, বিশেষ যে সংশোধনাগার, সেখান থেকে সিবিআই এর বিশেষ আদালতে সেখানে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। এবং আজকে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে কোনো জামিনের আবেদন করা হয়নি। অর্থাৎ অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী ছিলেন সোমনাথ চট্টরাজ, তিনি যেটা জানিয়েছেন যে কোনো রকম তাদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি। অতএব বিচারক আজকে পুনরায় 14 দিনের জন্য অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং আগামী 22 তারিখ তাকে পুনরায় পেশ করার কথা বলা হয়েছে। দেখো, বীরভূম তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি তিনি যেটা জানিয়েছেন যে আগামী 16 তারিখ হাইকোর্টে জামিনের যে আবেদন করা হয়েছিল তার শুনানি রয়েছে এবং সেই মতো আজকে এই যে আসানসোলের সিবিআই আদালত রয়েছে, বিশেষ সিবিআই আদালত, সেখানে কোন রকম জামিনের আবেদন করা হয়নি অনুব্রত মণ্ডলের আইনজীবীদের পক্ষ থেকে। এবং যেহেতু কোনো জামিনের আবেদন করা হয়নি, বিচারক 14 দিনের জন্য তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মলয় মুখার্জি, যিনি একদিকে আইনজীবী, পাশাপাশি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি, তাকে সাংবাদিকরা যখন জানতে চাই যে সামনেই তো পঞ্চায়েত নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে কোন রকম কথা হয়েছে কিনা, তখন তিনি পরিষ্কার জানান যে কোর্টের মধ্যে তো এসব আলোচনা হয় না, তবে পরে বাইরে যেটা নির্দেশ পাওয়া গেছে যে সামনে ভোট রয়েছে, পঞ্চায়েত ভোট, এবং তাতে ভালো করে কাজ করার কথা বলেছেন, কাজ করার কথা জানিয়েছেন, এমনটাই জানিয়েছেন সহ সভাপতি মলয় মুখার্জি। পাপিয়া, আকাশ, কেন তাকে তার অনুব্রত মণ্ডলের আইনজীবী কেন জামিনের আবেদন করলেন না? দেখো, এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। এই বিষয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ, পাশাপাশি আরেক আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহসভাপতি মলয় মুখার্জি, তিনি যেটা জানিয়েছেন যেহেতু আগামী 16 তারিখ জামিনের যে আবেদন করা হয়েছিল, হাইকোর্টে যে জামিনের আবেদন করা হয়েছিল, সেই আবেদনের আগামী 16 তারিখ শুনানি রয়েছে এবং সেই কারণেই আজকে আইনজীবীদের পক্ষ থেকে কোন রকম কোন জামিনের আবেদন করা হয়নি। আকাশ, কোর্ট কেন জামিন দিচ্ছে না অনুব্রত মণ্ডলকে? এতদিন থেকে জামিনে রয়েছে। গত মাসের 25 তারিখেও কিন্তু তাকে যখন পেশ করা হয়েছিল তখনও 14 দিনের জেল হেফাজত, আজকে আবার সেই নির্দেশই বহাল রইল, আরো 14 দিনের জেল হেফাজত। কেন কোর্ট জামিন দিচ্ছে না অনুব্রত মণ্ডলকে? দেখো, আইনজীবীরা যেটা মনে করছে যে অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী রয়েছেন বা যারা আইনজীবী রয়েছেন তাদের পক্ষ থেকে গত মাসের 25 তারিখ যখন অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়েছিল তখনও জামিনের আবেদন জানানো হয়নি। পাশাপাশি আজকে যখন তাকে আদালতে পেশ করা হয়
তখনও আইনজীবীদের পক্ষ থেকে বা অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে কোনো রকম জামিনের আবেদন করা হয়নি। এবং কেসটি যেহেতু সিবিআইয়ের গরু পাচার মামলার অন্তর্ভুক্ত মামলা এবং সেটি আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেই সিবিআই আদালতের এই কেসের শুনানি চলছে। অতএব সব দেখে বিচারক তাকে 14 দিনের জন্য পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের আইনজীবীদের পক্ষ থেকে হাইকোর্টে একটি জামিনের আবেদন করা হয়েছে এবং আগামী 16 তারিখ, যেটা জানা যাচ্ছে আইনজীবীদের সূত্র মারফত, যে আগামী 16 তারিখ সেই জামিনের আবেদন, সেই আবেদনের শুনানি রয়েছে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগালও কিন্তু রয়েছে সিবিআই আদালতে। এই যে তার এত সম্পত্তি পাওয়া গেছে, সিবিআই কি আরো কোনো নতুন চার্জশিট জমা দিয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে? দেখো, এখনো অনুব্রত মণ্ডল, গতবার আমরা যেটা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট, যে গরু পাচার মামলায় যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিট জমা পড়েছিল এই আদালতে এবং সেই চার্জশিটে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে, পাশাপাশি আরো বেশ কয়েকজনের নাম রয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইদুল হোসেন, তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল এবং তিনি তার পরবর্তীতে ইডির পক্ষ থেকে তাকে নিজেদের হেফাজতে চাওয়া হয়েছিল এবং সেই মতো নিজেদের হেফাজতে তাকে নিয়ে সাইদুল হোসেন এখন রয়েছে তিহার জেলে। এবং তারপরে পরেই অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয় সিবিআইয়ের হাতে এবং তারপর তাকে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেখানে পেশ করা হয়েছিল। এবং বলা যেতে পারে দীর্ঘদিন ধরে তিনি প্রথমে সিবিআইয়ের হেফাজতে, পরবর্তীতে জেল হেফাজতে রয়েছেন। এবং আজকেও আমরা যেটা দেখলাম, তিনি জেল হেফাজতে ছিলেন। তাকে যখন আদালতে পেশ করা হয়েছে, আদালতে অনুব্রত মণ্ডলের যে আইনজীবী ছিলেন পক্ষ থেকে কোনো রকম জামিনের আবেদন করা হয়নি। আদালত তাকে 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং আগামী 22 তারিখ তাকে পুনরায় পেশ করা হবে, এমনটাই জানা গেছে। অনেক অনেক ধন্যবাদ আকাশ তোমাকে। অনেক অনেক ধন্যবাদ আকাশ তোমাকে। বীরভূমের কেষ্ট আবারও জেলে, 14 দিনের জেল হেফাজত। আবারও বীরভূমের কেষ্টর হেভিওয়েট নেতা তৃণমূলের গরু পাচার মামলায় যা জেলে রয়েছেন সিবিআইয়ের আদালতে, বিশেষ সংশোধনাগারে রয়েছেন তিনি। আবারও তার 14 দিনের জেল হেফাজত। এই বিষয়ে আইনজীবীরা কি বলেছেন শুনে নেব আমরা তাদের কথা। বেল পিটিশন যদি হিয়ারিং হয় তাহলে সেদিন তিনি মুক্তি লাভ পাবেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে একটু পঞ্চায়েত নিয়েও আলোচনা হলো শুনলাম এবং শুভেন্দুর নামটা উঠে এলো আলোচনাতে, যে মিছিল করছে, মিটিং করছে, কি বলবেন বিষয়? না, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আগেও যা বলেছেন এখনও তিনি তাই বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে সবাই মিলে একসাথে কাজ করতে হবে এবং পঞ্চায়েত নির্বাচনে বীরভূম থেকে সব থেকে ব্যবধান ভোটে যে জয় লাভ করবে। আরেকটা বিষয়, শুভেন্দুকে নিয়ে একটা কথা উঠলো আর কি, মানে যে মিছিল করছে বিজেপি বা শুভেন্দু, ওখানে এরকম একটা, মানে বীরভূম কি শুভেন্দুর? না, শুভেন্দু যে তিনি তো তৃণমূলের প্রোডাক্ট, তিনি তৃণমূলের ঘর থেকেই গেছেন। বিজেপির তো নতুন সেরকম কোনো প্রোডাক্ট নেই। যেদিকে দেখেছেন তো এর আগেও তো তথাগত রায় ছিলেন, ওদের দিলীপ ঘোষ ছিলেন, কিন্তু তৃণমূলের প্রোডাক্ট থেকে নিয়ে গিয়ে তারা এখন বাজারমাত করার চেষ্টা করছে, কিন্তু ওদের কোনো ফল হবে না। নোটিশ করা হয়েছিল কিন্তু আমরা জামিনের কোনো আবেদন করিনি, যেহেতু হাইকোর্টে আমাদের বেল অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। আর বোলবোম রাইস মিলের অ্যাকাউন্টের ডিপ্রিজের যে হেয়ারিং ছিল ওটা ডিফার হয়ে 22 তারিখ আবার ডেট করেছে। আর ওনার পরবর্তী প্রোডাকশনও 22 তারিখে ফিক্স হয়েছে। মোবাইলে নিয়ে কি চার্জশিটের চেয়েছিলেন দেওয়া হয়েছে? হ্যাঁ, পার্ট কপি সাপ্লাই করে কাজ করেছে। হ্যাঁ, পার্ট। সিবিআই কোনো কেস ডায়েরি আজকে যেটা দিয়েছে 14 দিনে, যেটা জমা আছে, সেটি তো আমরা তো জামিনের কোনো দরখাস্ত করিনি, সিবিআই পুলিশ করেছেন, কোর্টে কোর্ট পেরিশ করেছে। অনুমত মোবাইলে নিয়ে কি একটা মোবাইলে আমরা জানতে চেয়েছিলাম যে মোবাইলগুলো যে সিভিসিলে পাঠানো হয়েছিল সেগুলো রিটার্ন এসে কিনা। কারণ রিটার্ন এলে তো আমরা প্রেয়ার করতাম রিটার্ন, তো ওগুলো এখনও আন্ডার প্রসেস অফ ইনভেস্টিগেশন।